গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা কিনা তোমাদের জিআই এক্সপ্রেস। তো দুর্দান্ত গতিতে ছুটবে এই জিআই এক্সপ্রেস, কারণ স্বপ্ন যদি তোমার পুলিশ হয়, তুমি কিন্তু এবারেই হয়ে যাবে পুলিশ। এবং তোমার 2024 হচ্ছে তোমার স্বপ্ন পূরণের বছর, ঠিক আছে? তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখতে থাকো, এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে? যারা এখন অবধি যারা জানেন না যে আমি তোমাদের জন্য ক্লাস দিচ্ছি, ইমতিয়াজ স্যার ক্লাস নিচ্ছেন রেগুলার বেসিস, তো তোমরা অবশ্যই অবশ্যই তাদেরকে জানিয়ে দিও। ম্যাথ, জিআই, জিকে সমস্ত ক্লাস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, প্রস্তুতি পর্ব। অ্যাকচুয়ালি দ্য গেম অন, মানে আমাদের লড়াইটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা আমাদের গন্তব্যে অবশ্যই অবশ্যই ডেস্টিনিতে পৌঁছাবো, ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম, আমরা শুরু করব আজকে টপ 30 জিআই, ঠিক আছে? আজকে আমরা টপ 30 রিজনিং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে ভিডিওটি দেখবে, প্রত্যেকেই দেখবে, এবং তোমাদের প্রস্তুতি কেমন চলছে অবশ্যই তোমরা চেক করে নেবে, ঠিক আছে? তো চলো, নতুন যদি যারা ক্লাসে আসছো বা নতুন যারা চ্যানেলে যুক্ত হচ্ছে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে, যাতে করে তোমাদের ইন ফিউচার, ঠিক আছে, সমস্ত রকম ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তোমাদের একটা দায়িত্ব, আমি তোমাদের বারবার বলেছি যে পশ্চিমবঙ্গের প্রতিটি গরিব ছাত্রছাত্রী, গরিব আহ, ভাই বোন যারা আমার পড়াশুনো করছে, প্রত্যেকের কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো, এবং বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলি, ঠিক আছে? যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আমি তোমাদের কথা দিয়েছি যে ফ্রিতে তোমার কিন্তু চাকরি পাইয়ে ছাড়বো, কোনো ব্যাচে ভর্তি হতে হবে না, ঠিক আছে? কোনো ব্যাচে তোমার ভর্তি হতে হবে না, ফ্রিতে তোমাদের আমি কোয়ালিটি কন্টেন্ট কিন্তু প্রোভাইড করবো, ঠিক আছে? এর জন্য তোমাদের এটুকু তো করতে হবে, প্রত্যেকে বেশি বেশি করে ভিডিওগুলি শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো, সঙ্গে তোমাদের ইমতিয়াজ স্যার ছিল, আছে, ভবিষ্যতে তোমাদের পাশে থাকবে, ঠিক আছে? তো এখন আমরা টপ 30 জিআই নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে ঢুকে পড়ছি। প্রত্যেকে প্রত্যেকে প্রশ্নটি পড়ে দ্রুত গতিতে উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 1-এ কি বলা হচ্ছে? বলছে, একদিন সকালে সূর্য ওঠার পরে বিক্রম এবং শৈলেশ উঠানে পরস্পরের বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে, বিক্রমের ছায়া যদি বাম দিকে হয়, তাহলে শৈলেশের মুখ কোন দিকে? প্রত্যেকে আশা করি কোশ্চেনটা পড়েছো, পড়ে বুঝতে পেরেছো প্রশ্নে কি বলা হচ্ছে। যে একদিন সকালে সূর্য ওঠে, আচ্ছা আচ্ছা, তোমাকে আগে ক্লিয়ার করতে হবে যে আমরা যেগুলো আর কি চারটে দিক আমরা দেখবো এখানে: নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এবারে দেখো, সূর্য উঠছে সকালে, তাহলে সূর্য কোন দিকে ওঠে বলো? সূর্য পূর্বে ওঠে, মানে এদিক থেকে সূর্যটা উঠবে, সূর্য ছায়া দেবে এভাবে, ঠিক আছে? মানে সূর্য আলো দেবে, তারপর একটা ছায়া পড়বে। এবার খুব ভালো করে দেখো, বলছে পরস্পর বিপরীত মুখী হয়ে দাঁড়িয়ে আছে, মানে ধরো এখানে সাপোজ একজন দাঁড়িয়ে আছে ওই দিকে মুখ করে। আমি এটি আঁকাটা তোমরা বুঝে নিতে হবে যে এটা এইদিকে, ওটা ওইদিকে, ঠিক আছে? এবার কন্ডিশন কি বলেছি, যে বিক্রমের ছায়া তার বাম দিকে যদি তার, এখানে একটা তার হবে, বিক্রমের ছায়া যদি তার বাম দিকে হয়, তাহলে খুব ভালো করে দেখো এখান থেকে যদি ছায়াটা দেয়, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি সূর্য ইস্ট বলতে অনেকটা উঁচুতে আছে, কারণ এর ছায়াটা তো পড়বে, মানে ছায়াটা এদিক থেকে পড়বে, বুঝতে পারছো? তাহলে খুব ভালো করে যদি দেখি যে বিক্রমের ছায়া তার বাম দিকে হলে, তাহলে অবশ্যই এটা বিক্রম হতে হবে। তুমি একটু ইমাজিন করো, তুমি একটু দাঁড়িয়ে দেখো, তোমার মুখটা উত্তর দিকে দিয়ে দাও, তাহলে তোমার লেফট হ্যান্ড অবশ্যই এদিকে পড়বে, বোঝা গেল? ছায়াটা এদিকে পড়ছে, ছায়াটা এখানে ছায়া পড়বে, ক্লিয়ার? এখানে বিক্রমের ছায়াটা পড়বে। তাহলে আমার কথা যদি বুঝতে পারো, তাহলে আর কিছু বলার নেই। যে আমার প্রশ্ন ছিল, তাহলে শৈলেশের মুখ কোন দিকে ছিল? আচ্ছা, ডিরেকশন টেস্ট যাদের বুঝতে অসুবিধা, অবশ্যই তোমার প্র্যাকটিস করো বেশি বেশি করে। তাহলে দেখো, শৈলেশ নিশ্চয়ই এটা শৈলেশ হবে, তাই না? এটা শৈলেশ, কারণ এটা তো বিক্রম, কন্ডিশন বলছে এটা বিক্রম, এটা হচ্ছে বিক্রম, তাহলে অবশ্যই নিচেরটা হবে শৈলেশ। কি বললাম? অবশ্যই নিচেরটা হবে শৈলেশ। তোমরা বলবে এবারে, তাহলে শৈলেশের মুখ কোন দিকে আছে? শৈলের তো নিচের দিকে, মানে বিপরীতমুখী আছে, তাহলে অবশ্যই শৈলেশের মুখ হবে দক্ষিণ দিকে। অবশ্যই শৈলেশের মুখ হবে কোন দিকে? দক্ষিণ দিকে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার।
ঠিক আছে, আশা করি ক্লিয়ার, প্রত্যেকে সরিষার মুখ হবে দক্ষিণ দিকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা এগোবো। এভাবে ডিরেকশন টেস্ট তোমাদের শিখতে হবে। ওকে, এবং মনে রাখবে দুটো কেস দেওয়া হয়, যে সূর্যোদয় মানে সূর্য অ্যাকচুয়ালি উঠছে যখন, তখন কোন দিকে ওঠে, এটা পূর্বে সূর্য থাকবে, ইস্টে। আর যখন সূর্যাস্ত, প্রত্যেকে এই দুটো কেসটা বুঝে নাও, যখন হবে সূর্যাস্ত তখন আমাদের সূর্যটা থাকবে পশ্চিমে। ঠিক আছে, এই দুটো কেস মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী তোমাকে ছায়াটা ফেলতে হবে। নেক্সট প্রশ্ন চটপট দেখো। 2 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দাও। কোশ্চেন নম্বর 2, এস ভি ওয়াই বি নেক্সট টার্ম কি হবে, চটপট আনসার করবে। দেখো এটা আমরা প্রত্যেকে জানি, লেটার সিরিজ থেকে দিয়েছে এস ভি ওয়াই বি, তাহলে এটা পজিশন যদি তুমি একটুখানি চেক করে নাও, তাহলে এটার পজিশন আমরা প্রত্যেকে জানি যে এস মানে কত, 19, ভি 22, আর বলতে হবে ভি 22, তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আমাদের যাচ্ছে, ভি হচ্ছে 22, ওয়াই হচ্ছে 25। হুম, তাহলে বি বলতে বুঝতে পারছো, এর সঙ্গে মানে +3 +3 করে করে গেছে, কত করে, +3 +3 +3 করে যাচ্ছে। এখানেও +3 তোমার চলে গেছে, তাহলে নেক্সট নেক্সট আমাদের টার্ম যেটা যাবে B+3 করে দাও, তাই না, এটা B+3 করে দাও, তাহলে অবশ্যই আমাদের ধরা পড়বে তে, তাই না, তে ধরা পড়বে। রাইট অ্যান্সার অপশন সি, যারা করেছো প্রত্যেকের কারেক্ট অ্যান্সার অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 3 থেকে দেখো এবং সঠিক উত্তরটি দাও। দেখো ব্লাড রিলেশন থেকে প্রশ্নটা হয়েছে রক্তের সম্পর্ক আমরা যেটা বুঝি। ঠিক আছে, ব্লাড রিলেশন, তো খুব ভালো করে তোমাদের এই জিনিসগুলো রপ্ত করতে হবে। ঠিক আছে, ব্লাড রিলেশন রক্তের যে সম্পর্ক অ্যাকচুয়ালি, এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেখো ক্লিয়ার বুঝে নাও যে এখানে বলছে পি এক্স এর মা, খুব ভালো কথা, পি হচ্ছে এক্স এর মা, পি হচ্ছে এক্স এর মা, এক্স ওয়াই, এক্স জেড এর স্ত্রী, এক্স হচ্ছে আবার জেড এর স্ত্রী, মানে জেড আছে একজন, তার স্ত্রী হচ্ছে এক্স। নেক্সট টার্ম কি বলেছে, নেক্সট টার্ম বলা হচ্ছে ওয়াই পি এর ভাই, মানে জেড হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে পি এর ভাই এবং কিউ পি এর স্বামী, তাহলে ওয়াই এদের মধ্যে ভাই সম্পর্ক, আর কিউ পি এর স্বামী, মানে আমি বোঝাতে চাইছি যে এখানে এই যে জিনিসটা প্রত্যেকে বুঝে নেবে, এখানে আমি একটা, যারা স্বামী স্ত্রী তাদেরকে আমি এইভাবে আটকে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে কিউ জেড এর কি হয়, কোশ্চেন আমাকে জানতে চেয়েছে কিউ জেড এর কি হয়, মানে অবশ্যই বুঝতে পারছো কিউ পি এর স্বামী, হ্যাঁ, পি মাইনাস কিউ প্লাস, তাহলে প্রশ্নে বলেছে কিউ জেড এর কি হয়, কিউ জেড এর কি হয়, তাহলে দেখো এখানে ক্লিয়ার বুঝে নাও, অবশ্যই এটা এর মানে এটা মা এটা মেয়ে, মানে পি হচ্ছে মা, এক্স হচ্ছে মেয়ে, এক্স এর স্বামী হচ্ছে জেড, তাহলে অবশ্যই আহ কিউ হবে শ্বশুর, তাই তো, কিউ হবে শ্বশুর। ঠিক আছে, চলো তাহলে কিউ জেড এর কি হবে, শ্বশুর, বুঝতে পারছো। উল্টোটাও কিন্তু দিতে পারে, জেড কিউ এর কি হয়, তখনও তো জামাই, তাহলে আজকে জামাই হলো না, শ্বশুর, রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, আমরা 4 নম্বর প্রশ্নে চলে এসেছি, ফটাফট উত্তর দিয়ে দাও। দেখো রিলেশনটা এভাবে দিয়েছে 12 যদি 20, ঠিক আছে 12 তারপরে দিয়েছে 20, তাহলে 30 কি হবে, খুব ভালো করে যদি দেখো এই সিরিজটা, চটপট উত্তর দাও। 36, 24, 48, 42, তাই তো, তাহলে এই সিরিজটা অ্যাকচুয়ালি তোমরা অনেকে বুঝতে পারছো যে কি প্যাটার্নে আছে, অনেকে 12 8 20 করে দেবে, এদিকে 30 8 38 পাচ্ছে না, তাই তো, তাহলে প্যাটার্নটা এরকম কিন্তু নেই, তোমাকে এখানে বুঝতে হবে যে কি দিয়েছে। এখানে স্কোয়ার করে দাও, 3 এর স্কোয়ার প্লাস 3 এভাবে দিয়েছে, ঠিক আছে 12, তাহলে 20টাকে আমরা একইভাবে 4 এর স্কোয়ার প্লাস 4 লিখতে পারি, একই না, 20। নেক্সট আমাদের 30 যেহেতু দিয়েছে, 30 কে আমরা লিখতে পারি কি, 5 এর স্কোয়ার প্লাস 5, মানে 25 5 এ 30, এবং তাহলে পরের টার্ম বুঝতে পারছো,
পরের টার্ম কি হবে আমাদের? 6 এর স্কোয়ার প্লাস 6, 36 প্লাস 6 হয়ে গেল আমাদের 42। কত হয়ে গেল? 42। ঠিক আছে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। রাইট অ্যান্সার এটা। আচ্ছা, কি বলছে দেখো, একজন ব্যক্তি প্রথমে 7 কিমি পূর্ব দিকে যায়, ঠিক আছে, তারপরে কি বলছে, তারপর দক্ষিণ দিকে 2 কিমি যায়, এভাবে সে পথ চলছে। তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে ব্যাপারটা কি ঘটছে। একজন ব্যক্তি 7 কিমি পূর্ব দিকে যায়, ইস্ট ওয়াইজ 7 কিমি গেল, তারপর 2 কিমি দক্ষিণে গেল, 2 কিমি দক্ষিণে গেল। আচ্ছা, লিখি 7 2। আবার বাঁদিকে ঘুরলো। আচ্ছা, বাঁদিকে যখন ঘুরবে তখন এইদিকে মুখ হয়ে যাবে, ঠিক আছে, আর মুখটা কিন্তু এদিকে হয়ে যাবে, ভুল কেউ করবে না, মুখটা তখন এদিকে হয়ে যাবে। কেন বলো তো? বুঝতে পারছো যে বাঁদিক বলতে নিচের দিকে মুখ থাকলে বাঁদিকটা ডান দিক করে দেবে, এটা 1। এবার কি বলছি, আবার বাঁদিকে ঘুরে 17 কিমি যায়, সোজা বলতে চাইছে এখান থেকে এইটা, ঠিক আছে, বলতে যাচ্ছে এই যে এটা পুরোটা, এটা তোমাকে 17 কিমি বলে দিয়েছে, ঠিক আছে, 17 কিমি বলে দিয়েছে। আচ্ছা, আরো একটু বাড়বে, কারণ 17 তো অনেকটাই না, ধরো না এটা 17। বুঝতে পারছো, বাঁদিকে টার্ন করলো, মুখটা উপরের দিকে চলে গেল, 17 আরো গেল। তাহলে এবার ভালো করে দেখো, তাহলে বলেছে এখন তিনি কত দূরে আছে, এই পজিশনটা তোমার এই পজিশনের সাপেক্ষে বার করতে হবে। তাহলে এই যে 7, এটা হচ্ছে 1, তাই তো, মানে টোটালটা হয়ে গেল আমার এখান থেকে, আমি এই যে একটু ভাইব্রেট করে দিচ্ছি এই জায়গাটা, তোমরা বুঝে নাও, 7 এখানে 1, তাহলে 8 হয়ে গেল, তাই তো, এটা হয়ে গেল 8। এবার তোমার বার করতে হবে এটা, তাহলে বুঝে নাও এটা কি হবে। এটা অ্যাকচুয়ালি দেখো, খুব ভালো করে যদি দেখো, এটা 8 হয়ে গেল, ঠিক আছে, আর এটা যদি 2 হয়, এটা 2 হবে, তাই তো। তাহলে এইটুকু অ্যাকচুয়ালি আমার এইটুকু পড়ে আছে কত, 15, ঠিক কিনা? 8 15 হলে অবশ্যই অতিভুজ 17 দেবে। কোথা থেকে পেলেন স্যার? সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাস থিওরেম আমরা অ্যাপ্লাই করে দিলে অবশ্যই অতিভুজ, লম্ব এবং ভূমির মধ্যে রিলেশন জানি। এর জন্য তোমাদের ট্রিপলেটস গুলো জানতে হবে। আহ, যেমন 3 4 হলে 5, 5 12 13, 8 15 17, এভাবে তোমাদের ট্রিপলেটস গুলো জানতে হবে। তাহলে আজকে আমাদের ধরা পড়ে গেছে 17। রাইট অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে। চলো, অপশন এ। নেক্সট প্রশ্নে চলো। যদি সংকেত দ্বারা মিউজিক কে লেখা হচ্ছে এভাবে এবং ইউজেস কে লেখা হচ্ছে এভাবে, তাহলে কস কে কিভাবে লিখবে? চটপট দেখে নাও এবং জলদি উত্তর করে দেওয়ার পর থেকে, মিউজিক লিখছে এভাবে, ইউজেস কে লিখছে এভাবে, কস কিভাবে লিখবে? এখান থেকে দেখো, কিছুই না, যারা বুঝতে পেরেছো সি কে খুঁজে বার করো, ঠিক আছে, সি ফর ডাব্লিউ, এ কে খুঁজে বার করো, এ ফর জেড, তাই তো, ডাব্লিউ জেড দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, ডাব্লিউ জেড তো আছে, দুটো আছে। এবার শেষটা দেখো, কিউ এফ, মানে এস, এস এর ভ্যালু কি আসছে, কিউ, তাই না, কিউ হচ্ছে, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে ডাব্লিউ জেড, তাই তো, ডাব্লিউ জেড দিয়ে এটা। কথা বুঝতে পারছো? যাই হোক, না বুঝতে পারলে সি এ ইউ প্রত্যেকটা বসিয়ে নাও, চাপ নেই, চাপ নেই। আমি লাস্ট এবং ফার্স্টটা দেখে আইডেন্টিফাই করছিলাম, তাড়াতাড়ি হয়ে যেত এটা, না হলে পুরোটা করবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা তো ভি, বুঝতেই পারছো, এরা কিউ, ই মানে F। বলো ক্লিয়ার? রাইট অ্যান্সার অপশন সি। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্নে আমরা এগোবো, প্রত্যেকে দেখতে থাকো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দাও প্রত্যেকে। তোমাদের এটা কিন্তু দায়িত্ব আমি দিলাম, ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে তোমরা ছড়িয়ে দাও। ইমতিয়াজ স্যার কিন্তু ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি। অনেক মানে গুড নিউজ তোমাদের জন্য আছে এবং অনেক ভালো ভালো তোমাদের ক্লাস আমি দেবো, এটা কিন্তু কথা দিলাম, ঠিক আছে। তো তোমাদের একটু শেয়ার করে দাও, একটু তোমরা আমার পাশে থেকো, এটুকুই বলবো, হ্যাঁ। আস্তে আস্তে হবে, হ্যাঁ, তোমরা এখনই যারা স্মার্ট বোর্ড চাইছো, দেখো আমার তো এখন
ফিনান্সিয়াল কন্ডিশনটা বুঝতে হবে, ঠিক আছে? আমার তো ফিনান্সিয়াল কন্ডিশনটা অতটা স্টেবল নয়, ঠিক আছে? তো আস্তে আস্তে হবে, হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? হবেই হবে, ঠিক আছে? তোমরা সাথে থাকলে অবশ্যই হবে, বুঝতে পারছো? দেখো 6টা 30 সময়, ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ কত হবে? তাহলে 6টা 30 সময় হলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ কত হবে? দেখো এই রিলেটেড প্রশ্ন আমি তোমাদের বলি, ঘড়ির কাঁটার কোণের অ্যাঙ্গেল থিটা দিয়ে আমি বলেছিলাম যে যে কোণটা বার করবে, ধরো থিটার মানটা হবে কোণ, সেটা বলেছিলাম কি বলো? 60 আওয়ার, মানে 60 যতটা ঘন্টা বলবে, মানে ছটা ছটা বাজলে ছয় 60 × 6 করে দিতে হবে, হ্যাঁ। তারপর 11 মিনিট, মানে 11 গুণ করে দিতে, মিনিট ধরো 30 মিনিট, তো তাহলে 11-এর সঙ্গে 30 করবে, ঠিক আছে? আর ডিভাইডেড বাই 2 করে দিলে হয়ে যাবে, হ্যাঁ। আমার কথা কি বুঝতে পারছো? এবার যদি না বুঝতে পারো এই ফরম্যাটটা, আর একটা জিনিস তোমাকে বলি, প্র্যাকটিক্যালে করা যায় এটা, মানে বুঝে বুঝে তোমাকে দেখানো যায়। আমি বলবো, যদি তুমি বুঝতে পারো যে 6টা 30 এই সময় ঘড়ির কাঁটাটা কোথায় থাকে, 6টা 30 এই সময় ঘড়ির কাঁটাটা কোথায় থাকে, তো বেসিক্যালি প্রত্যেকে জানো যে এখানে 6 বসে থাকে, তাহলে 6টা 30-এ প্রায় গায়ে গায়ে টাচ করে থাকে, একটু মানে এদিক ওদিক থাকে। ধরে নিলাম আমি দুটোকে কোয়েনসাইড করেছে, আমি বলছি না কোয়েনসাইড করবে, ধরে নাও দুটো গায়ে গায়ে থাকবে। এরকম সাপোজ আমি তোমাকে বলছি 2:10, 2:10, ঘড়িতে যখন 2:10, তুমি তখন ঘন্টার কাঁটাটাকে কেমন ভাবে দেখবে জানো তো? ঘন্টা মিনিটের কাঁটা ঠিক দুটো এই জায়গাটায় থাকে, তো এরকম ঠিক দেখবে দুটো দুটোর মধ্যে কোয়ানসাইড করেছে, প্রায় বুঝতে পারবে না যে দুটো ওভারল্যাপ করেছে, এরকম মনে হবে, তাই তো? এইরকম কেসগুলোতে কি করবে তুমি? 12টা বললো, বুঝতে পারছো? বা এরকম অনেক কেস আছে, তোমরা, আমি আর বলছি না, 2:10 হতে পারে, তোমার 3টে 15 হতে পারে, তাই তো? অথবা তোমার 9টা 45 হতে পারে, প্রায় গায়ে গায়ে থাকবে। তখন তোমাদের দুটি কোণ যেটা বার করতে বলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে, তোমরা কিচ্ছু করবে না, এই যে মিনিটটাকে দেখতে পাচ্ছ, এই যে মিনিটটাকে হাফ করে দেবে, বুঝতে পারছো? মানে 10 ÷ 2 করে দিলে 5 রাইট অ্যান্সার পেয়ে যাবে। একইভাবে একইভাবে এটা যেমন 30 ÷ 2 করে দেবো, 15 ডিগ্রি রাইট অ্যান্সার পাবো। মানে কি বলতে চাচ্ছি, যখন ঘড়িতে 6টা 30, তখন আমরা কি করব, জাস্ট এই মিনিটটাকে ভাগ করে দেবো, উত্তর হয়ে যাবে কয়েক সেকেন্ডে, ঠিক আছে? অপশন বি রাইট অ্যান্সার, বোঝাতে পারছি? হ্যাঁ, অথবা সূত্র দিয়ে করতে পারো, সূত্র দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখো যারা বুঝতে পারছে সে সূত্র দিয়ে দেখিয়ে দিন, তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো অ্যাকচুয়ালি 60 × আওয়ার, মানে এটা খাটনি, বেকার খাটনি হবে, হ্যাঁ। 6 × 6 = 36, 11 × মিনিট করে দাও, ডিভাইডেড বাই 2 করে দাও, বোঝা গেল? মানে অ্যাকচুয়ালি গল্পটা 360 থেকে তুমি বাদ দেবে কি বলতো? 1 সেকেন্ড। দেখো 360, এখান থেকে 360 আর 330 বোঝা যাচ্ছে আশা করি, যে 360 - 330 ÷ 2, এটা করলে তোমার সেই 30/2, বুঝতে পারছো এতক্ষণ যেটা বলছিলাম, সেই 30/2, দ্যাট মিনস 15। তো এতটা করার কোনো দরকার পড়বে না, বাট অন্য অন্য অঙ্কে আমরা কিন্তু এটা দিয়ে অ্যাপ্লাই করব, ঠিক আছে? অন্য অন্য যদি বলে তখন কিন্তু এটা অ্যাপ্লাই করব, ওকে? বুঝতে পারছো? তাহলে একদম সোজা সাপটা যদি বলে দেয়, একদম গায়ে গায়ে যেগুলো, মানে 2:10, 3টে 15, 9টা 45, ঠিক আছে, 6:30, এরকম কেস আমরা কি করবো, জাস্ট মিনিট যেটা বলবে সেটাকে আমরা ডিভাইডেড বাই 2 করে দিয়ে বেরিয়ে চলে আসবো, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো বলা হচ্ছে যদি 16+2 আর 16 করে দিচ্ছে, বুঝতে পারছো? মারাত্মক একটা যোগ বলেছে, 16+2 16, কোনোদিন করতে পারবে? বলো, 20+4 40, বাহ, কেয়া বাত কেয়া বাত। 24+8 96, তাহলে তোমাকে বলা হচ্ছে 15+6 এটার ভ্যালু বার করতে হবে। তাহলে এই বেসিক্যালি রুলসটা কি আছে, এটা কোন ফরম্যাটে যাচ্ছে সেটা বুঝতে হবে, মানে কিভাবে অপারেশনটা হয়েছে। অপারেশনটা এভাবে হচ্ছে, বুঝতে পেরেছো আশা করি প্রত্যেকেই, যে তুমি হয় এটাকে তুমি হয় এটাকে তুমি হাফ করে, মানে গুণ করো, ঠিক আছে? এটাকে হাফ করে গুণ করো, এটাকে হাফ করে গুণ করে দাও, এটা করলে হবে। অথবা অথবা আচ্ছা এটাই করে দাও, চলো এই প্রত্যেকটাকে হাফ করো,
কত হচ্ছে 8, তাই তো 8 দোকানে 16, এটাকে হাফ করো 10, 4 10 40, আরেকটা হয় আমি ওটা বলছি না, একই জিনিস, ঠিক আছে। এটাকে হাফ করো 12, 8 12 96, আশা করি ক্লিয়ার, বোঝাতে পারছি। তাহলে গেল ব্যাপারটা ক্লিয়ার, মাথার মধ্যে সবার ঢুকেছে, ঠিক আছে। তাহলে স্যার এটা কি হবে, 15টা হাফ করবো কিভাবে, 15 হাফ করবে কিভাবে করবে, এই যে এভাবে করবে, তাকে 6 দিয়ে গুণ করবে, বুঝতে পারছি। তাহলে 15/2 ইন্টু 6 অ্যাকচুয়ালি যা দেবে তাই 45 দিল, রাইট অ্যান্সার হবে আমাদের 45। ক্লিয়ার, মানে প্রথমটাকে হাফ করে পরেরটা দিয়ে গুণ করে দেওয়া, ব্যাস এটা হচ্ছে অপারেশন, এই প্রসেসটা এখানে ঘটেছে। নেক্সট প্রশ্নে যাচ্ছি, প্রত্যেকে দেখতে থাকো। কোশ্চেন নম্বর 9, একজন লোক হেঁটে 3 কিমি উত্তরে গেল, খুব ভালো কথা। আচ্ছা, উত্তরটা আর কি দেখাবো, তাও লিখে দিলাম নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এখানে দেখো 3 কিমি উত্তরে গেল, যখন 3 কিমি উত্তরে গেল, এই যে 3 কিমি উত্তরে গেল, তারপরে কি হচ্ছে, বাম দিকে 2 কিমি গেল। তাহলে উত্তরে যাওয়ার পর অবশ্যই বুঝতে পারছো সে বাম দিকে ঘুরলো, মানে এইদিকে আরো 3 কিমি গেল, আচ্ছা 2 কিমি গেল, 3 2। এবার তারপরে সে আবার বাম দিকে ঘুরলো, মানে এইদিকে যখন চলছে তাহলে আবার বাম দিকে ঘুরে 3 কিমি গেল, মানে এরকম একটা পজিশনে আবার চলে এসছে, ঠিক আছে। এটা আবার 3 কিমি গেল। এবার কি হচ্ছে, এবার বলছে তারপর ডান দিকে সোজা হাঁটতে থাকলে, তারপর ডান দিকে সোজা হাঁটতে থাকলো। এবার বলো, ডান দিক বলতে নিচের দিকে মুখ আছে, ঠিক আছে, তাহলে ডান দিক মানে এদিকটাই চালনা করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে অবশ্যই তার এখন ফেস আছে আমাদের ওয়েস্ট, মানে পশ্চিম দিকে, বুঝতে পারছি। সে এখন কোন দিকে হাঁটছে, পশ্চিম দিকে হাঁটছে। তাহলে এইভাবে ডিরেকশন টেস্টটা অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে। এখন সে হাঁটছে কোন দিকে, পশ্চিম দিকে। আচ্ছা, এখানে বলছে কোনো ভাষায় ওয়াটারকে বলছে ব্ল্যাক, কোনো ভাষায় ওয়াটারকে বলছে ব্ল্যাক, ব্ল্যাককে বলছে ট্রি। এই অঙ্ক, এই জিনিসগুলোকে দারুণ দারুণ ব্যাপার একটা ঘটে এখানে, ঠিক আছে। ট্রিকে বলছে ব্লু, পুরো জিনিসটা যদি পড়তে যাও তোমার কিন্তু গুলে যাবে, গুলিয়ে যাবে, ঠিক আছে। তাই এখানে লাস্ট লাইনে কি বলেছে, বলেছে তবে কালার অফ স্কাই কি হবে, কি বলেছে, কালার অফ স্কাইকে কি বলা হবে। দেখ অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে জানি কালার অফ স্কাই ইজ ব্লু, তাই তো, আমরা প্রত্যেকে জানি কালার হচ্ছে ব্লু। তাহলে এই ব্লুটাকে এখানে কি বলছে, বোঝা গেল, ব্লুকে কি বলছে, সে ব্লুকে কি বলছে, ব্লুকে বলছে রেইন, ভালো করে বুঝো, ব্লুকে বলছে রেইন। রেইনকে আবার পিঙ্ক বলছে, এখানে যদি কেউ রেইন থেকে পিঙ্কে চলে যায় তা গেল, আর পিঙ্ক থেকে ফিশে চলে যায় তা গেল। তোমাকে এখানে এই অবধি স্টপ থাকতে হবে, এই যে এই পজিশনে স্টপ, ওকে। তাহলে অবশ্যই অবশ্যই ওই ভাষায় ব্লুকে বলা হবে রেইন, ঠিক আছে, ব্লুকে বলা হবে রেইন, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, ব্লুকে কি বলা হচ্ছে, রেইন। নেক্সট প্রশ্নে যাব, চটপট উত্তর করবে প্রত্যেকে। কোশ্চেন নম্বর 11, দেখার সঙ্গে সঙ্গে উত্তর করো দেখি। দেখো 11 নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে 13 যদি 168-তে দেয়, তাহলে আগে দিয়েছে 288, কি হবে, একদম সোজা একটা প্যাটার্ন ফলো করছে, 13 স্কোয়ার মাইনাস 1 168, এগুলোর সময় দিলে হবে না। তাহলে অবশ্যই কোন সংখ্যা থেকে স্কোয়ার করে একবার দিলে 288 হবে, বুঝতেই পারছো যে 17 স্কোয়ার মাইনাস 1 করলে 288 হয়, তাহলে অবশ্যই এই জায়গাটা বসবে 17, অবশ্যই এই জায়গাটা বসবে 17, অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 12, যে প্রজাতন্ত্র দিবসের দিন সমীর বাবুর অফিস ছুটি ছিল, ভালো কথা। তাহলে আমাদের প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে প্রত্যেকের জানা উচিত, তাই তো, 26 জানুয়ারি। তাহলে এই যে এই দিনটা ছুটি ছিল সমীর বাবুর, ঠিক আছে। এবার বলছে পরের মাসে আর একটা ছুটি পেয়েছে শিবরাত্রির দিন, তাহলে সেটা পরের মাসে ক তারিখ ছিল, 14 তারিখ, ক্লিয়ার। তাহলে তবে এই দিনটা কি বার ছিল, ভালো প্রশ্ন, মানে 26শে জানুয়ারি যদি শনিবার হয়, তোমাকে বার করতে হবে 14ই ফেব্রুয়ারি কি বার ছিল। ক্লিয়ার কাট বুঝে নাও, 26 জানুয়ারি মাসে 31-এর দিন, তাহলে এখনো 26 চলে গেছে, মানে 31 থেকে 26 চলে গেছে, আছে কত, জানুয়ারিতে 5 দিন, জানুয়ারিতে কতদিন পাবো, 5 দিন।
আর ফেব্রুয়ারিতে কত পাবো? ডাইরেক্ট লিখছি 14 দিন, তাই তো? 14 কত হলো? 19। কত হলো? 19। তাহলে 19কে এবার তুমি যদি 7 দিয়ে ভাগ করে দাও, মানে এটা নিয়ম, 7 দিন পর পর যদি ডেটা ফিরে আসে, 7 দুগুণে 14, পড়ে থাকে কত? 5। কি বললাম? পড়ে থাকে কত? 5। আলটিমেট বুঝতে পারছো তো ব্যাপারটা এরকম। 7 দিয়ে 19 ভাগ করে দাও, মানে 7 দিন পর পর তো দিনটা আবার ফিরে আসে, তাই না? ওই জন্য আমরা 7 দিয়ে ভাগটা করি। ব্যাপারটা এরকম যে কেন ভাগ করা অনেকে বুঝতে পারে না। কারণ তুমি দেখো, এক সপ্তাহ সোমবার থেকে আবার পরের সোমবারে যেতে 7 দিনে গ্যাপ, যেমন 7 দিন পরে আবার ডেটা ফিরে আসবে, তাহলে আমরা ফালতু অত দিন গুনবো কেন? তোমাকে 100 দিন পর বলে তুমি 1 2 3 4 করে করে হাত গুনে গুনে 100 দিন যাবে? তাহলে তো পরীক্ষা ওখানে ছেড়ে আসতে হবে। আমরা চট করে 7 দিয়ে ভাগ করে নেবো, রিমাইন্ডার কি পড়ে আছে দেখবো, রিমাইন্ডার যেটা পড়ে থাকবে সেটা আমি যোগ করে দেবো, মানে স্যাটারডে +5 করে দাও, ব্যাস। বুঝতে পারছি? স্যাটারডে +5 করে দিলে আমরা অবশ্যই বুঝতে পারছি, তাই না? সোম মঙ্গল, এই রোব সোম মঙ্গল বুধ বৃহস্পতি, বৃহস্পতি রাইট অ্যান্সার। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নে চলো। কোয়েশ্চেন নম্বর 13, দারুণ একটা প্রশ্ন, প্রত্যেকে উত্তর করবে। কি বলা হচ্ছে এখানে? 336 থেকে 210, 210 থেকে 120, 120 থেকে কি হবে? দারুণ প্রশ্ন। দেখো, যারা একটু বুঝতে পেরেছো যে ব্যাপারটা কি ঘটছে, তাই না? 336 ছিল, 210-এ গেছে, 210 থেকে 120, 120 থেকে কত হবে? প্রত্যেকে চটপট উত্তর করো। এখানে দেখো, এখানে যে জিআইটা দিয়েছে এটা কিন্তু দুর্দান্ত একটি প্যাটার্ন ফলো করছে। তোমরা যদি দেখো এই জিনিসটা, আশা করি বুঝতে পারবে যে, দেখো যদি গ্যাপ নাও, দেখো গ্যাপ নিলে গ্যাপটা কিন্তু ঠিকঠাক যাচ্ছে না। তাহলে এখানে গ্যাপ ছাড়া তোমাকে কিভাবে করতে হবে? দেখো 336 যেহেতু দিয়েছে, 336 210, এর আমি দেখতে পাচ্ছি যে এটা সুন্দর একটা প্যাটার্ন ফলো করছে। তো এগুলো কি করে তুমি দেখতে পাবে? তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু তুমি বুঝতে পারবে। দেখো, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এটা এই নিয়মে যাবে, ওটা ওই নিয়মে যাবে, ঠিক আছে? তোমাকে রিজনিংটা দেখে বা জিআইটা দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন প্যাটার্ন ফলো করছে। আমি দেখতে পাচ্ছি কিউব মাইনাস সেই সংখ্যাটা করলে ধরা পড়ছে, ঠিক আছে? এক্স্যাক্টলি এটাই হচ্ছে যে 343 - 7 করলে, দেখো 336 দিয়ে দিল। একইভাবে আমাদের বুঝতে পারছো যে 6 - 6 তাহলে অবশ্যই ক্লিয়ার, এটা তোমার দিয়ে দিচ্ছে কত? 216 - 6, 210, তাই তো? নেক্সট, তাহলে বুঝতে পারছো 120 এভাবে এসছে, 5 - 5 125 - 5, দ্যাট ইজ 120। নেক্সট কি করছে আমাদের? 4 - 4, তাহলে এটা অবশ্যই আমাদের 64 - 4, 60 দিয়ে দেবে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। 60 যাদের এসছে প্রত্যেক কারেক্ট অ্যান্সার, 60 যাদের এসছে প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর এসছে। প্যাটার্নটা বুঝতে পারছো? প্রত্যেকে এই প্যাটার্ন ফলো করেছে। দেখো 14 আমাদের চলে এসছে। 14 নম্বর প্রশ্ন একটু তাড়াতাড়ি করবো এবারে। দেখো, ওয়াল, ক্লে, হাউস এভাবে দিয়েছে, সাজিয়েছে, রুম, ব্রিক্স, তাই তো? তাহলে সঠিক আমাদের উত্তরটা কি হবে? যেখানে প্রথমে আমাদের কি করতে হয় বলো তো? প্রথমে কি লাগে? কাদামাটি লাগে, যেটা দিয়ে আমাদের কি হয়? ইট তৈরি হয়, তাই তো? তাহলে 2 5 দিয়ে শুরু হচ্ছে, একমাত্র অপশন বি, আর দেখার দরকার নেই। তারপরে আমাদের কি হবে? আহ, দেয়াল তৈরি হবে, দেয়ালে পরে আমাদের কি হবে? ছোট ছোট রুম তৈরি হবে, তারপর সেটা নিয়ে একটা বড় বাড়ি তৈরি হবে। অপশন বি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো সিকোয়েন্সটা কিন্তু অপশন বি তেই গেল। নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 15, প্রত্যেকে দেখো বলছে এখানে একটা অপারেশন দেওয়া আছে, চটপট দেখে না অপারেশনটা কি হচ্ছে। 5, এন মানে কি? গুণ দিয়েছে, 5 × 5, পি মানে ভাগ দিয়েছে, ভাগ দিয়ে 5 দিয়েছে, এল বলতে আমাদের 5 দিয়েছে, আবার 5 দিয়েছে, এম বলতে মাইনাস, আবার 5 দিয়েছে। এখান থেকে আমাদের কি হচ্ছে? এখান থেকে মূলত আমাদের কি হচ্ছে? দেখো প্রথমে ভাগের কাজটা করবে, নাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? প্রথমে তোমাকে ভাগের কাজটা করতে হবে। 5 × 5 /5 1 হলো, তাহলে এখান থেকে 0, আলটিমেট ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাদের 5 কিন্তু উত্তরটা পেয়ে গেলাম, অপশন ডি। যদি তুমি আগে যদি গুণটা করে নিতে, ফলাফল কিন্তু অন্যরকম হতো, ঠিক আছে? রাইট অ্যান্সার আমাদের অপশন ডি। খুব ভালো করে অপারেশনটা করবে। এবার দেখো বলছে একটি বিপরীতমুখী আয়নায় মিরর থেকে প্রশ্ন, ওয়াটার ইমেজ দেওয়া হয় বা এমনি দর্পণ প্রতিবিম্ব দেওয়া হয়, ঠিক আছে? মিরর ইমেজ, তাহলে এখানে মিরর বলেছে, তাই তো? তো মিরর ইমেজটা আমাদের কি হবে? মিরর ইমেজটা দেখো আমরা প্রত্যেকে জানি যে 2:35 যেহেতু বলেছে, তাহলে এখানে
সময়টা আমরা বাদ দেবো কত থেকে, আমরা প্রত্যেকে তোমাদের বলেছি 12টা থেকে বাদ দেবে, 12টাকে আমরা 11টা 60 এভাবে এক্সপ্রেস করবো, এভাবে লিখবো। তার থেকে 2:35 বাদ দিয়ে দাও। তাহলে আলটিমেট আমার উত্তরটা কি যাচ্ছে, 11টা 60 থেকে 2:35 বাদ দিলে প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে একটা তোমাদের 25 দিয়ে দিচ্ছে, এখানে 9 দিয়ে দিচ্ছে, 9টা 25, রাইট অ্যান্সার অপশন এ। ঠিক আছে, নেক্সট প্রশ্নে প্রত্যেকে এগো। ঠিক আছে, মনে থাকবে তাহলে দর্পণ প্রতিবিম্ব আসলে আমরা 11টা 60 থেকে বাদ দেবো 12, সেটাকে আমরা লিখতে পারি 11টা 60 কি ক্ষেত্রে আমাদের মিরর ইমেজ, এটা কি ক্ষেত্রে আমাদের মিরর। ঠিক আছে, আর যখন আমরা 18টা 60 থেকে বাদ দেব, বুঝতে পারছো, সেটা আমাদের হয়ে যাচ্ছে, সরি 18টা 30 হবে, 18টা 30 এটা হচ্ছে আমাদের ওয়াটার ইমেজ। ঠিক আছে, ওয়াটার, কখনো কখনো তোমাদের জল ছবি চাই যে এর জলে এইটা ফেললে এই সময়টা কেমন দেখাবে, তখন আমাদের কিন্তু 18টা 30 থেকে বাদ দেবো। আর যদি বলে মিরর, তখন আমরা কিন্তু 11টা 60 থেকে বাদ দেবো। ঠিক আছে, ব্যাস এটুকুই। 17 প্রত্যেকে দেখো, বলা হচ্ছে 5 6 2 4 6 0 7 8 6 9 8 কত দেবে। তো দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে। ব্যাপারটা দেখো এরকম আছে, ব্যাপারটা আছে এরকম যে 5, তুমি যদি এদিক থেকে দেখো 4 এ 9 7 9 মেলানোর চেষ্টা করো, 6 6 8 8, ঠিক আছে। তাহলে বলো তো আসছে তোমাদের কত হবে রাইট অ্যান্সার। এই যে জিজ্ঞাসার জন্য স্থানে কি বসবে, এই জায়গাটায় কি বসবে। তো যারা বুঝতে পেরেছো, যারা এখনো বুঝতে পারছো না, একটু ভাবনা চিন্তা করতে হয় এগুলো, নাহলে হয় না। ঠিক আছে, আর দেখো ভাবনা চিন্তা করে অনেক সময় হয় না, আটকে যায় এগুলো। তা দেখো আমি যে লজিকটা বুঝি তোমাদের ভালো লাগে কিনা, এখানে যে লজিকটা আমি পাচ্ছি, দেখো 6 আর 5 জুড়ে দাও, রো ওয়াইজ যদি আমি দেখি এভাবে, 6 5 কত হচ্ছে বলো তো 11, তাই তো। 5 + 6 দিচ্ছে কত 11, ঠিক আছে। তাহলে 11কে আমরা লিখতে পারি 1 + 1 2, অবশ্যই পারি। হয়ে গেল, তাহলে 4 + 6 হয়ে গেল কত 10, 10কে লিখতে পারি 1 + 6 × 4 = 10, 10কে আমরা 1 + 0, এটাতে 1 আসছে, দেখি পরেরটা মিলছে কিনা। আচ্ছা দেখে নিই, 7 + 8 হয়ে গেল 15, 5 × 1 = 6, ঠিক আছে। 8 + 9 হয়ে গেল 17, 7 × 1 = 8। এবার দেখো এই জায়গাটা আমাদের একটু চেঞ্জ করে নাও, তাহলে কিনা অসুবিধা হবে না, এই জায়গাটা একটু চেঞ্জ করে নাও, বোঝা গেল। এটা 1 করে দিলাম, আশা করি আর কোনো সমস্যা নেই। আর নেক্সট প্রশ্ন এগোবো, ঠিক আছে। এটা এই প্যাটার্নে এসছে আমার, তোমাদের অন্য কোনো প্যাটার্ন আসলে জানাবে। আমারটা এই প্যাটার্নে এসছে, তাহলে বুঝলে দুটোকে যোগ করো, যোগ করে আবার ডিজিট সাম, মানে 1 + 1 2, 1 0 1 1 5 6 1 7 8 হয়ে গেল। ঠিক আছে, রাইট অ্যান্সার তোমরা বুঝতে পারছো, তাহলে অপশন ডি এটা সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, অপশন ডি রাইট অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন। দেখো ডিকশনারি ওয়াইজ তোমাকে সাজাতে বলেছে, ডিকশনারি প্রত্যেকে দেখো, ডিকশনারি ওয়াইজ যদি সাজিয়ে নাও, এখানে এম দিয়ে শুরু হচ্ছে, তাহলে মডিকাম, মডাল, মোড, মডিফায়ার। ঠিক আছে, তাহলে সঠিক প্রত্যেকে বুঝতে পারছো। দেখো MODI প্রত্যেকটাই তো আছে, MODA আছে, তাহলে অবশ্যই 2 ওয়ালা টার্মটা আগে আসবে আমাদের, তাই না। আমাদের 2 ওয়ালা টার্মটা 2 আগে আসবে। ঠিক আছে, 2 আগে আসবে, তারপর কি আসছে বলতো, 2 আগে এলো। তারপরে দেখো MODA, যেহেতু এটা আগে নিলাম, তারপরে ক্লিয়ার দেখে নাও MODE, তাই তো, মানে এর আগে কিন্তু আসে, তাহলে 2 3 দিয়ে শুরু হচ্ছে, 2 3, এবার 1 4 না 4 1, এটা কিন্তু ভাইটাল, 2 এর পরে 3 গেল। এবার দেখো এই যে MODIF হবে না, MODIC, মানে সি আগে আসছে, তাহলে অবশ্যই অবশ্যই 1 1 আগে আসবে, তারপরে আমাদের যাবে 4। ঠিক আছে, যাদের এসছে সঠিক উত্তর দেখে নাও, সঠিক উত্তরে কিন্তু এটাই হবে তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগোবো, তাহলে রাইট অ্যান্সার আমাদের কিন্তু হয়ে গেল এটা।
যাক, 19 দারুণ একটা প্রশ্ন। দেখি কতজন উত্তর করতে পারছে। দুর্দান্ত একটি প্রশ্ন। প্রশ্ন নম্বর 19, 19 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? দেখো, এই যে জিজ্ঞাসার জন্য স্থানে কি বসবে তোমাকে বার করতে বলা হচ্ছে। তাহলে 137 আছে, 2 আছে, 17 আছে, 8 আছে, এভাবে দিয়েছে, তাই না? তাহলে তোমার প্যাটার্নটা ভালো করে খেয়াল করো। এখান থেকে এটা, এটা থেকে এটা কিভাবে দিয়েছে বুঝতে না পারলে দেখে নাও। দেখো, আমি পরিষ্কার তোমাকে বলি, এটা একটা সাইকেল ওয়াইজ ঘুরিয়েছে। যেমন 8 গুণা 2 যোগ 1, মানে গুণ করে 1 করে যোগ করে নিয়ে 17 করেছে। নেক্সট টার্ম, নেক্সট টার্ম আমাদের একইভাবে 8 গুণা 17 করেছে, মানে তার পরেরটার সঙ্গে এটার সঙ্গে এটা নিয়েছে। 8 থেকে 17 গুণ করে তার সঙ্গে 1 যোগ করেছে, হয়ে গেল 137, এভাবে যাচ্ছে। যে পরের টার্ম অবশ্যই 8 গুণা 137 যোগ 1 করে দাও, 1097 তোমার উত্তরটা দিয়ে দেবে, ঠিক আছে? অপশানে রাইট অ্যান্সার এই প্যাটার্নটা ফলো করেছে, এটা তুমি একটু বুঝে নিতে হবে। চলো নেক্সট প্রশ্ন 20, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দাও, দেখি কতজন উত্তর করতে পারছি চটপট বলো। এই যে জিজ্ঞাসার জন্য দেখতে পাচ্ছ এই জায়গাটায় কি বসবে, যারা এখনো বুঝতে পারছো না যে এই জায়গাটায় কি বসবে, দেখো 8 56, 4 12, 10 90, 5 কত হবে? পরিষ্কার দেখে নাও, 8 থেকে 56, মানে আমরা ক্লিয়ার, দেখো 7 8 56 দিয়েছি। পরেরটা দেখো 7 গুণ করলে তো হচ্ছে না, কিন্তু পরেরটা 3 গুণ করলে হচ্ছে। এর থেকে কি বুঝতে পারছো? পরেরটা দেখো 9 গুণ করলে হচ্ছে, পরেরটা 4 গুণ করলে হচ্ছে। এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এখানে যেটা দিয়েছে তার ঠিক আগের টার্মটা দিয়ে গুণ করেছে, তাই না? 7 8 56 ক্লিয়ার হচ্ছে। এটা যেটা দিয়েছে তার ঠিক আগের টার্মটা দিয়ে গুণ করেছে, মানে 12। 10 দিয়েছে ঠিক আগের টার্মটা দিয়ে 9 10 90, 5 দিয়ে ঠিক আগের টার্মটা দিয়ে 4 5 20। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক একইভাবে বলো, জিরো, বলো জিরোর আগে কি বলো, জিরোর আগে কি আছে? কিছু আছে? এই তো, মানে আমি বলতে যাচ্ছি, যেই সংখ্যাটা থাকবে তার সঙ্গে সেটা গুণ করলে যেন জিরো, নিট রেজাল্ট জিরো যদি আসে, তাহলে তুমি অবশ্যই এখানে, 1 সেকেন্ড, আমি বলতে যাচ্ছি, দেখো এখানে যদি 1 বসাও, ভালো করে বুঝবে, মানে এখানে 1 অবশ্যই হবে, কারণ একের মানে আমি তো একটু বলতে ভুল করেছি, এখানে আমার রেজাল্ট জিরো এসছে, তাই না? তাহলে অবশ্যই 1 বসবে, কারণ 1-এর আগে শূন্য আছে, সেই শূন্যটা গুণ করে রেজাল্ট দেবে শূন্য, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এখানে অবশ্যই অবশ্যই 1 রাইট অ্যান্সার দেবে। হ্যাঁ, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট প্রশ্নে চলো। ত্রিভুজ কাউন্টিং, ত্রিভুজ কাউন্টিং। আচ্ছা, আবারও বলি, যারা কিন্তু ক্লাস করছো রেগুলার, এখনো অবধি আমাদের সঙ্গে জোড়োনি বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কারণ ইমতিয়াজ স্যার তোমাদের জন্য ক্লাস শুরু করে দিয়েছে, খুব শীঘ্রই তোমাদের জন্য লাইভ ক্লাস আসবে, ঠিক আছে? তোমাদের যেগুলো আছে, তোমাদের আস্তে আস্তে যেগুলো তোমাদের চাহিদা সব আমি পূরণ করার চেষ্টা করব। হ্যাঁ, যেহেতু আমি এখন জিরোতে রান করছি, ঠিক আছে? আহ, পারলে তোমরা সাপোর্ট করতে পারো আমাকে, ঠিক আছে? তোমাদের জন্য সুপার থ্যাঙ্কস, বা চালু আছে সবকিছুই, ঠিক আছে? এবার হচ্ছে কি বলতো, এখন তোমাদের এখন যদি বলে স্মার্ট বোর্ডে স্যার ক্লাস নিন, দারুণ, অবশ্যই অবশ্যই স্মার্ট বোর্ড আসবে। তার জন্য আমাকে তো একটু সময় দিতে হবে, তাই তো? আমাকে তো একটু সময় দিতে হবে, আমাকে এই মুহূর্তে, হ্যাঁ, আমাকে স্টুডিও সেট আপ করতে হবে, ঠিক আছে? স্মার্ট বোর্ড নিলেই তো ক্লাস শুরু হবে না, স্টুডিও সেট আপ করতে হবে। তারপরে অনেক ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে? অনেক মানে কি বলবো, টেকনিক্যাল ব্যাপার স্যাপার থাকে, সেগুলো আমি দেখছি, চেষ্টা অবশ্যই তোমাদের জন্য করব, ঠিক আছে? আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। ক্লাস করো না, আমি তো ক্লাস করাচ্ছি, ব্যক্তিরা তো একই, বুঝতে পারছো? বুঝে নাও না, তোমাকে একদম বেস্ট দিয়ে আমার বোঝাবো, তোমাকে আমি বেস্ট তৈরি করে দেবো, ঠিক আছে? যেটা নিয়ে তুমি পরীক্ষা হলে যাবে, একদম পরীক্ষা তোড়ফোড় করে চলে আসতে পারবে, ঠিক আছে? এর জন্য তোমাকে রেগুলার ক্লাস করতে হবে। তাহলে এখানে, আচ্ছা, ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটা ফিগার তোমাদের এখানে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে, যেটা হচ্ছে, চলো,
আচ্ছা, কাউন্টিং এর উপর একটা আমি কিন্তু ক্লাস দেব, ঠিক আছে? ত্রিভুজ কাউন্টিং, ঠিক আছে? ত্রিভুজ কাউন্টিং এর উপর থেকে আমি কিন্তু ক্লাস দেব। দেখে নাও, তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পারছো কি করতে চলেছি আমি। দেখো মোটামুটি যারা বুঝতে পারছো যে স্যার কি হতে চলেছে, ভেরি গুড। যারা বুঝতে পারছো না যে কি হতে চলছে, তারা খেয়াল করো। যাক, ধরে নাও এটা। এবার দেখো, এবার দেখো ব্যাপারটা আমি যেটা তোমাদের বলছি, এখানে ধরো এটা লাগানো আছে, কতগুলি ত্রিভুজ আছে। এবার আমি তোমাদের বেসিক যে জিনিসটা ক্লিয়ার করবো। দেখো যদি এই প্যাটার্নটা এভাবে থাকে, কতগুলি ত্রিভুজ পাবো? এনিওয়ান বলো কতগুলি পাবো? মনে রাখবে, মনে রাখবে এই যে ছোট ত্রিভুজটা খেয়াল করো, এখান থেকে আমরা কতগুলি পাচ্ছি বলো তো? এখান থেকে পাচ্ছি আমরা ওয়ান, ওয়ান, টু, আর একটা বড় নিয়ে থ্রি, তাই তো? তাহলে আজকের পর থেকে এরকম প্যাটার্ন দেখলে, আজকের পর থেকে এরকম প্যাটার্ন দেখলে তোমরা কি করবে? এই ওয়ান টু প্যাটার্নে ভাগ করে দেবে। মানে একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, দুটো মিলে কত? তিনটে হয়ে যাচ্ছে। বুঝে গেল? তিনটে, ছোট যে দুটো আর একটা বড়, তিনটে। আজকের পর থেকে এরকম প্যাটার্ন আমরা যেখানে যেখানে দেখবো, সবগুলো আমরা কি করব? সবগুলো আমরা কি করব বলো? সবগুলো আমরা খুব সুন্দরভাবে কাউন্ট করে নেবো। মানে এখান থেকে দেখো আমরা পাচ্ছি কত? তিনটে। মানে যতগুলো দাগ পাবো তার থেকে তিনটে তিনটে করে আউট করে নাও। থ্রি, 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 থ্রি। বুঝতে পারছি? কথা ক্লিয়ার হচ্ছে? আর একদম নিচেরটা থেকে থ্রি। আর একবার বুঝে নাও, এটা থেকে তিনটে, এটা থেকে তিনটে, মানে কতগুলো দাগ আছে গুনবে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। মানে যদি তুমি আমার কথা ক্লিয়ার বুঝতে পারো, তিন আটা 24 তোমার রাইট অ্যান্সার দেবে। বোঝা গেল? তিন আটা 24 তোমার দিস ইজ দ্য রাইট অ্যান্সার দেবে। ওকে, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আর এই ফিগারটা যখন আবার তোমার এইভাবে দেবে, সাপোজ ধরো আরেকটা ত্রিভুজ আমি লিখছি এখানে, প্রত্যেকে একটু দেখো, আশা করি বুঝতে পারবে কি বলতে যাচ্ছি আমি। আরেকটা ত্রিভুজ আমি ড্র করছি এখানে। যারা বেসিক ক্লিয়ার নেই অবশ্যই বেসিকটা ক্লিয়ার করে নাও, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। আর না বুঝতে পারলে কিন্তু সেগুলো ভুল হয়ে যায়, ঠিক আছে? কনসেপ্টের জন্য ভুলে। ধরো সাপোজ এরকম একটা ত্রিভুজ দিল, তখন তুমি কি করবে? তখন দেখো এর এর প্যাটার্নটা হচ্ছে এখানে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, পাঁচটা সেক্টর পাচ্ছি। এখান থেকে আবার এই দুটো মিলে একটা, আবার এখান থেকে নিয়ে একটা, এখান থেকে নিয়ে একটা, মানে অনেকগুলো ভ্যারাইটি ত্রিভুজ চলে আসছে। তাহলে এই প্রশ্নটা আমরা খুব শর্টে মনে রেখে দেবো যে এরকম প্যাটার্ন যদি দিয়ে দেয়, আমরা কিভাবে ত্রিভুজটা বার করব? জাস্ট আমরা যোগ করে নেবো, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ। কথা বুঝতে পারছো? জাস্ট যতগুলো পার্ট আসবে সেই পার্টগুলো যোগ করে দিলে তোমার আনসার চলে আসবে। পাঁচ চারে নয়, তিনে বারো, বারো দিয়ে 14, একে 15, রাইট আনসার হচ্ছে তোমার 15। কথা বোঝা গেল? এবার স্যার যদি এখান থেকে একটা ডিভাইডেড থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, এখান থেকেও 15 পাবো, এখান থেকে 15 পাবো। তখন উত্তর হতো 15 প্লাস 15, 30। বোঝা গেল? এইভাবে জিনিসটা ধরো এখান থেকে একটা রয়েছে, তখন তুমি কি করতে? তখন জাস্ট এইটুকু, তখন এক দুই তিন, মানে এখানে তিন চার পাঁচ তখন করলে হবে না, তখন এখানে ওয়ান টু থ্রি, তখন তিন দিয়ে পাঁচ একে ছয়, এর সঙ্গে আরো সিক্স অ্যাড হতো। এইভাবে তোমাদের বুঝে বুঝে উত্তরটা করতে হবে। বোঝা গেল? কথা ক্লিয়ার হচ্ছে? যেভাবে বলবে তোমাকে সেভাবে উত্তরটা করতে হবে। ওকে, চলো। ত্রিভুজ কাউন্টিং, স্কোয়ার কাউন্টিং আমি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। প্রত্যেকে দেখতে থাকো, আশা করি তোমাদের অসুবিধা কোনো হবে না। আচ্ছা, এখানে বলেছি কোন দুটি চিহ্ন পরস্পর চেঞ্জ করলে উভয় পাশে সমান মান দেবে। খুব ভালো করে দেখো, 15, 4, 10, 10, 14, 10 দিচ্ছে, মানে আমাকে এখানে 10 করতে হবে। তাহলে 10 করার জন্য আমার কি করতে হচ্ছে দেখো, কোন দুটো চেঞ্জ করব। তাহলে খুব ভালো করে আমি যদি এটা দেখতে পাচ্ছি, তোমরা জানি না বুঝতে পারছো কিনা, যে এখানে আমাকে এইটাকে আর এটাকে হটালে কিন্তু হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? সে কি করে বুঝলেন? দেখো বোঝার উপায় একটাই, প্র্যাকটিস, আর কিছু না। প্র্যাকটিস করতে হবে, দেখবে তুমিও বুঝতে পারবে। দেখো এখানে গুণটা যেমন আছে থাকলো,
আর আমি চেঞ্জ করছি ভাগ, মানে এটাকে আমি ভাগ করে দিলাম, যোগটাকে কি করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে নিশ্চয়ই ডিভাইডেড বাই হয়ে গেল। হ্যাঁ, এটা ডিভাইডেড বাই হয়ে গেল। যেমন 10 ছিল থাক, -10 যেমন ছিল এটাকে মাইনাস করে দাও। এটা মাইনাস করে দিলে আমাদের কত আসছে, 14। দেখো চলে এসছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে, ইজিলি চলে আসছে। ঠিক আছে, ইজিলি চলে আসছে। তাহলে এটাকে আমরা কি করলাম, ভাগ এবং এতে চেঞ্জ করলাম। হ্যাঁ, ভাগ যোগ দিয়ে চেঞ্জ করলাম, ভাগ যোগ দিয়ে চেঞ্জ করলাম। তাহলে যদি বুঝতে পারো এখানে কাটাকুটি স্যার কিভাবে করবো, একদম সিম্পল একটা কাটাকুটি আছে। 5 দুগুণে 10, 3 5 15, আর 2 দিয়ে ওড়াও, একটা 2 পড়ে থাকবে। তাহলে 3 দুগুণে 6, আর এদিক থেকে আমাদের পাচ্ছি কত, এটা যোগ হবে, সরি এটা যোগ হবে। তাহলে -10 + 14, মানে এখনো 4 থাকবে, 6 4 10। তাই তো, আমরা তো যোগ ভাগ যোগকে চেঞ্জ করছি, বোঝা গেল? বা যোগ যোগ ভাগ একই কথা, এই দুটো সাইনকে চেঞ্জ করলাম। ওকে, নেক্সট প্রশ্নে চল। বলো, ইন্টারন্যাশনাল দিয়ে কোন ওয়ার্ডটি তৈরি করা যাবে না, ইন্টারন্যাশনাল দিয়ে কোন ওয়ার্ডটি তৈরি করা যাবে না? নোট, অ্যালোন, লেটার, রেডিও। খুব ভালো করে দেখো, এখানে তোমাদের দেখো, এখানে কিন্তু বলে দেওয়া নেই যে একবার কি দুবার তুমি চুজ করবে লেটার, কোনো রকম কোনো কন্ডিশন নেই, তাহলে তুমি কিন্তু করতে পারবে না। ক্যানট বি ফর্ম কোনটা হচ্ছে বুঝতেই পারছো, এখানে আর, এ, ডি, আই, ও, কি নেই, ডি নেই, কি নেই, ডি মিসিং, তাই তো। রেডিও গঠন করা যাবে না। আশা করি ক্লিয়ার, রেডিও রাইট অ্যান্সার। নেক্সট 24 বলছে পি, কিউ, আর, এস, চার বন্ধু ক্যারাম খেলছে। ভালো কথা, চার বন্ধু যদি ক্যারাম খেলে তাহলে এখানে পরিষ্কার বুঝে নাও এখানে ব্যাপারটা কি ঘটছে। পরস্পরের সঙ্গী পি আর এস কিউ, মানে পি থাকবে তার সঙ্গে আর থাকবে, আর যখন তোমার মানে পি আর এস কিউ, আর এস আর কিউ পরস্পর সঙ্গী। এস আছে আর এর ডান দিকে, যে দক্ষিণ দিকে মুখ করে আছে। ঠিক আছে, মানে এস আছে আর এর ডান দিকে, যে কিনা দক্ষিণ দিকে মুখ করে আছে। মানে আর এখানে বসলো, ঠিক আছে, আর দক্ষিণ দিকে মুখ করে আছে, আর এস আছে আর এর ডান দিকে। ভালো করে বুঝবে, এস আছে আর এর ডান দিকে, আর এর ডান দিকে এদিকে পড়বে, তাই তো। সরি ভুল হলো, এস এদিকে পড়বে, মানে আর এর ডান দিকে এদিকে পড়বে। ওকে, তাহলে বলছে কিউ কোন দিকে মুখ করে থাকবে। আচ্ছা, আচ্ছা দাঁড়াও তো এক সেকেন্ড। এস আছে আর এর ডান দিকে, যে দক্ষিণ দিকে মুখ করে বসে, আচ্ছা আর এর ডান দিকে বলেছে, তাহলে আর এর ডান দিকে যে দক্ষিণ দিকে মুখ করে বসেছে, এই ব্যাপারটা এখানে ক্লিয়ার হবে। এস কে বোঝাচ্ছে না আর কে বোঝাচ্ছে? এস কে বোঝাচ্ছে, ঠিক আছে, কারণ এস আছে আর এর ডান দিকে, ভালো করে বুঝবে, যে দক্ষিণ দিকে মুখ করে আছে। ঠিক আছে, এখানে মানে একটু গন্ডগোল আছে, যদি ইংলিশ থেকে ট্রান্সফার করা এগুলো ভালো করে, আমি এটা জাস্ট তোমাকে লিখে দিচ্ছি। এস আছে আর এর ডান দিকে, হ্যাঁ, এই জেড মানে এস কে বোঝাচ্ছে, এস কে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা এভাবে করো। চলো তাহলে আমি ডায়াগ্রামটা চেঞ্জ করছি। আর যদি আর কে ধরে উত্তর, দেখো দুটো উত্তর হতে পারে। যদি তুমি ধরো যে আর এর ডান দিকে আছে, যে দক্ষিণ, আর কে দক্ষিণ দিকে মুখ করে দাও, তবে কিউ কোন দিকে মুখ করে আছে, তাহলে অবশ্যই কিউ এটা বুঝবে, এস এর সঙ্গে কিউ যাবে বলে দিয়েছে, এস কিউ পি আর। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু তখন, তাহলে কিউ কোন দিকে মুখ করে আছে, তাহলে কিউ তোমার মুখ করে আছে, এটা নিশ্চয়ই এদিকে মুখ করে ক্যারাম খেলছে, নিশ্চয়ই বাইরের দিকে মুখ করবে না। তাহলে কিউ তখন মুখ করে থাকবে পশ্চিম দিক। ক্লিয়ার বুঝে নাও, কিউ মুখ করে থাকবে পশ্চিম দিকে। আরেকটা ডায়াগ্রাম যেটা বললাম, যে এস কে যদি টার্গেট করো, তাহলে তখন ডায়াগ্রামটা এরকম হবে, পি কিউ আর এস, তখন ডায়াগ্রামটা এরকম হবে। দুটো কেস আমি করে দিচ্ছি, দুটোই ঠিক আছে। তাহলে যে দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে এস দক্ষিণ দিকে মুখ করে আছে, নিচের দিকে মুখ করে আছে, মানে উত্তরে বসে আছে। তবে কিউ কোন দিকে মুখ করে থাকবে তার দেখার দরকার ছিল না,
ঠিক আছে, যে এস আর কিউ যদি থাকে তাহলে কিউ তখন উত্তরে মুখ করে থাকবে, কারণ এস কিউ পরস্পর সঙ্গী। এস কিউ পরস্পর ক্যারাম খেলছে, তাহলে এস হবে কিউ এর সঙ্গী, তখন কিউ এর মুখ থাকবে নর্থ ফেসিং, উত্তর দিকে মুখ থাকতো। ঠিক আছে, উত্তর দিকে। আজকে আমার যে প্রশ্নটার বেসিস যেটা মানে ইংরেজি যে প্রশ্নের প্যাটার্ন যেটা, সেটা উত্তর কিন্তু আমার উত্তরটাকে আমি নেব। ঠিক আছে, কিউ এর ফেস হচ্ছে নর্থ ফেসিং, বোঝা গেল, কিউ এর ফেস হচ্ছে নর্থ ফেসিং। আর যদি আর ধরে করো তাহলে তখন কিনা আর কে যদি তুমি উত্তরে বসিয়ে দাও তখন কিন্তু পশ্চিমে আসবে, তখন কিন্তু পশ্চিমে আসবে। দুটো ব্যাপার ক্লিয়ার করলাম। হ্যাঁ, আজকে প্রশ্নটা এস আছে আর এর ডান দিকে, যে দক্ষিণ দিকে মুখ করে আছে, বুঝে গেল, ক্লিয়ার? তাহলে এটা করবে, এখানে এস কে আমি টার্গেট করে দিয়েছি। ওকে, ইংলিশের ট্রান্সফার যখন করেছি না তখন ওইটা ঘুরে গেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এস কে এখানে ডিনোট করেছে। নেক্সট প্রশ্ন, এস যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে, কিউ মুখ করে থাকবে উত্তর দিকে, কারণ এস কিউ পরস্পর সঙ্গী। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার দেখো 25-এর একটা প্রশ্ন, দুর্দান্ত একটি প্রশ্ন, 5, 14, 32, 68 এভাবে যাচ্ছে। নেক্সট টাইম কি আসবে? তো বুঝতে পারছো প্রত্যেকে প্যাটার্নটা কি প্যাটার্ন ফলো করে, যে 5, 14, 32। ঠিক আছে, 14 থেকে 5 থেকে 14, 14 থেকে 32। তাহলে আমি যদি চটপট তোমাদের দেখিয়ে দিই, 5 গুণ 2 10, তাই না? এই 10-এর সঙ্গে তুমি কি করবে, 10-এর সঙ্গে তুমি যদি 4 যোগ করে নাও তাহলে 14 চলে এলো, তাই না? 5 গুণা 2 যোগ 4, রেজাল্ট আমার 14 দিল। নেক্সট দেখো 14 গুণা 2 যোগ 4, 28, 4-এ 32 দিল। পরেরটা দেখো 32 গুণা 2 যোগ 4, 64, 4-এ 68 দিল। এইভাবে প্যাটার্নটা ফলো করছি। নেক্সট হবে 68 গুণ 2, তার সঙ্গে 4 অ্যাড করলে কত দিচ্ছে, 68 দুগুণ 136 যোগ 4 মানে 140। ক্লিয়ার? 140, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। 140, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কে? আচ্ছা, আমরা চলে এসেছি 26, 26 নম্বর প্রশ্নে। 26 নম্বর প্রশ্ন কি বলছে, ব্রহ্মপুত্র গুয়াহাটি যদি হয় সবরমতী কি হবে? প্রত্যেকে দেখো যে ব্রহ্মপুত্র, ঠিক আছে, মানে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত গুয়াহাটি, তাহলে সবরমতী নদীর তীরে অবস্থিত হচ্ছে আমাদের আহমেদাবাদ। ঠিক আছে, রাইট অ্যান্সার এটা। নদীর তীরবর্তী শহর জিকে তোমরা যদি পড়ে থাকো সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা আমাদের কমন চলে আসলো। তাহলে ভেন ডায়াগ্রাম 27 আমরা দেখতে পাচ্ছি, 27 কি বলছে, ফাদার, মাদার অ্যান্ড ফ্যামিলি। ফাদার, মাদার অ্যান্ড ফ্যামিলি, মানে এটার মধ্যে তোমার একটা সঠিক রিলেশন তৈরি করতে হবে। চারটে ভেন যদি আমরা দেখি, প্রথমটা দেখো ফাদার মাদার ফ্যামিলি আলাদা আছে, বিটা এরকম আছে, সি এরকম আছে, ডি এরকম আছে, তাহলে অবশ্যই এখান থেকে ফাদার মাদার ফ্যামিলি, মানে বাবা মা একটা ফ্যামিলির মধ্যে তো পরিবারের মধ্যে থাকবে, বুঝতে পারছো? তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এটা হয়ে গেল, অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বিটাকে আমরা কারেক্ট করব। আচ্ছা, 26, 28, প্রত্যেকে চটপট উত্তর দাও। 28, আমরা চলে এসেছি 28 নম্বর প্রশ্নের। আচ্ছা, এই প্রসেসটা দুভাবে করা যায়, তোমরা দেখলে বুঝতে পারছো যে এখানে গ্যাপ নিয়ে করতে পারো। দেখো আমি দুটো প্রসেসে বলে দিচ্ছি, যদি এখানে দেখো তোমরা 3 গেল, এখানে দেখো তোমাদের 10 যাচ্ছে, পরেরটা দেখো 15 যাচ্ছে, এভাবে কিন্তু আমাদের বাড়তে থাকছে। পরেরটা কোথায় যাচ্ছে, 26 গেল, পরেরটা কত গেল আমাদের 35, একে 36, তাই তো? না, 35 হবে, কারণ এক তো আছে না। 35, 35। নেক্সট কত হবে বুঝতে পারছো না, তাহলে দেখো পরের একটা গ্যাপ গ্যাপ নিয়ে নাও। এখানে 7 পাচ্ছ, এটা 5 পাচ্ছ, এটা আমাদের 15, 26 গেল, যেহেতু 11 গেল। পরেরটা দেখো 26 নয় 35, পরেরটা কত যাবে বুঝতে পারছো না, তাই না? পরেরটা কত যাবে বুঝতে পারছি না। তাহলে এদের মধ্যে আরেকটু গ্যাপ দেখো, -2 গেল, -2 + 6, খুব ভালো করে দেখো, ভালো কিন্তু ম্যাথটা খুব ভালো, মানে রিজনিংটা। তাহলে এখানে দেখো একইভাবে এটাও -2 গেল, পরেরটা দেখো অবশ্যই +6 হবে, তাহলে এখানে আমাদের উঠছে কত, 15 উঠছে। ভালো কিন্তু যে এটা, তাহলে এখানে উঠছে কত, 15 উঠছে, তাই না? 9, 6, 15, এই 15টা গিয়ে এখানে উঠবে, একই না? উঠবে এখানে, তাহলে 35, 15, পরের গ্যাপটা কত হবে, 50। আশা করি ক্লিয়ার। তাহলে 106 + 50, 106 + 50,
রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 156। ক্লিয়ার? এবার দেখো এটা করতে পারো, অথবা তুমি আরেকটা ফরম্যাট আমি বলছি, যেটা ভালো লাগে সেটা করবে। এখানে তোমাদের এই প্যাটার্নটা ফলো করতে পারো। 17 তো? এবার দেখো এখানে যেহেতু 3 আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 এর স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার? 17 প্লাস 3 20। ভালো করে বুঝবে। পরেরটা আমি বলছি, দেখো তাহলে এখানে আমাদের কি হচ্ছে, 20 আছে তো, তাহলে এটা নিশ্চয়ই তোমাদের 10 যেহেতু বেড়েছে, তাহলে তুমি কি করবে, 3 এর স্কোয়ার প্লাস 1 করতে হবে এখানে। ঠিক আছে, কখনো -1 কখনো +1। বুঝতে হবে যে কোন প্যাটার্নটা ফলো করছে। এই অঙ্কটা একটু ট্রিকি ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বুঝতে পারছো যে 20 প্লাস 10 হয়ে গেল আমাদের 30। একইভাবে একইভাবে আমাদের পরেরটা গেল 30 গেল, প্লাস এখানে দেখো আমরা কি করব, 4 এর স্কোয়ার মাইনাস 1, তাই না? মানে একটা আমাদের স্কোয়ার প্লাস থাকবে, একটা -1 হবে। তাহলে এখানে 30 প্লাস 15 45। ওকে, এইভাবে এগোচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো পরেরটা কত হবে বলো তো, আমি আর করছি না। 30 45 গেল, 45-এর সঙ্গে তোমরা বুঝতে পারছো, তাহলে 5 এর স্কোয়ার প্লাস 1 হলো, পরেরটা 6 এর স্কোয়ার মাইনাস 1। 106 গিয়ে আমাদের কি পাবো, 106 গিয়ে আমরা পাবো মাইনাস হলো, এটা হবে প্লাস, তাই তো? অল্টারনেট হচ্ছে, তাহলে 7 এর স্কোয়ার প্লাস 1 মানে 50 পেলাম, তাই না? 106 যোগ 50 156 বোঝা গেল। 156, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বলো ক্লিয়ার? আচ্ছা, এটা করেই দিই। ওয়েট, দুটো আমি লিখেই দিচ্ছি, অনেকে আবার বুঝতে পারবে না। এখানে আমাদের গেল কত, 45 যোগ 5 এর স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, হয়ে গেল কত, 45 যোগ 26 71। নেক্সট গেল 71 যোগ 6 এর স্কোয়ার মাইনাস 1, 71 যোগ 35 হয়ে গেল 106। হ্যাঁ, নেক্সট টার্ম এটা। তাহলে কোনটা ভালো লেগেছে সেটা করবে, যে প্রসেসটা তোমার ইজি মনে হচ্ছে সেই প্রসেসটা তুমি করবে। ঠিক আছে, এটা কিন্তু একটু ট্রিকি ছিল। ওকে, যে প্রসেসটা ভালো লাগবে আমার মনে হচ্ছে এটাই ভালো হবে। ঠিক আছে, বা এটা যদি তোমার প্যাটার্ন ফলো করতে পারো এটাও ইজি। দেখো 29, চটপট করো। আমরা চলে এসেছি 29 নম্বর প্রশ্নে। প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তরটি করে দাও। প্রশ্নে কি বলা হচ্ছে, গ্যাপ সিরিজ দিয়ে প্রশ্ন আছে, বুঝতেই পারছো। তো এখানে কি বসাবে, দেখো পিকিউআর, পিকিউআরএস, পিকিউটি এভাবে দিয়েছে। ঠিক আছে, পিকিউআর পিকিউআর গুলো টিটা আমরা দেখতে পাচ্ছি, একটা করে টি আছে, তাই তো? তুমি একটু বেসিক্যালি টি তো সব জায়গায় হবে না, তাহলে আমরা এটাকে এভাবে ভাঙছি। দেখো এটাকে যদি তুমি পি কিউ আর এ ফেলে দাও, ভালো করে বুঝবে। পরেরটা পি কিউ আর এস, স্যার এটা কোন প্যাটার্নে পড়ছে? প্যাটার্নটা এই প্যাটার্নেই পড়ছে। সবসময় তো প্যাটার্ন সেম হয় না, অনেক সময় আমরা কি করি, সবগুলো মিলিয়ে মিলিয়ে করি। এটা এই প্যাটার্নে পড়ছে, প্রথম 3টে, পরেরটা 4টে, পরেরটা 5টা। হ্যাঁ, তাহলে এখানে পি যাবে, কিউ গেল, আর এস টি, এই হচ্ছে প্যাটার্ন। 3 4 5 প্যাটার্ন। তাহলে আমাদের লাগছে কি, কিউ আর, আর এস, পি, টি, কিউ আর, আর এস, পি, টি। ওকে, রাইট অ্যান্সার এটা। চলো, আজকের সেশনের লাস্ট প্রশ্ন, প্রত্যেকে চটপট করে দাও। হ্যাঁ, জলদি করে দাও। গ্রিটিংস কার্ড। ঠিক আছে, আগে এসব ছিল, এখন তো সব কি বলবো, ভার্চুয়াল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এসে, তাই না? সব আমরা আগে কিন্তু হাতে হাতে গ্রিটিংস দেওয়া হতো। আমার খুব মনে পড়ে ছোটবেলার, এগুলো আমাদের খুব মানে বিক্রি হতো। ঠিক আছে, এখন এসব উঠে গেছে। হ্যাঁ, 1 জানুয়ারিতে এটা এগুলো খুব মানে চলতো, মানে বছরের শুরুতে একে অপরকে গ্রিটিংস দেওয়া হতো। ঠিক আছে, তারপর চিঠি লেখার একটা ছিল, সেসব অতীত। ঠিক আছে, চিঠি লেখা, হাতে চিঠি লিখে কাউকে মাধ্যমে পাঠিয়ে দেওয়া, আমি কিন্তু এটা করতে হয়েছে আমাকেও। মানে আমাদের সময় কিন্তু ছোটবেলায় যে এগুলো মানে প্রচলন ছিল, চিঠি কোথাও চিঠি পাঠানো। ঠিক আছে, আহ, বুঝতে পারছো? ইন্টারনেট আসলো তারপরে তো সব সব চেঞ্জ হয়ে গেল, তাই না? আমাদের বুঝতে পারছো আমাদের কবে এলো ইন্টারনেট, বুঝতে পারছো? 1995-এর পরে ভারতে আস্তে আস্তে শুরু হলো এগুলো, তাই তো? তার আগে কিন্তু, মানে আমি বলতে চাইছি না তার আগের, আমি 1995 আগে, তার আগে আমি জন্মেছি এরকম কিছু বলিনি। আমি বলতে চাইছি যে অ্যাকচুয়ালি ওই সময়টা 90s-এর যারা আছো এখানে, তারাই বুঝতে পারবে যে এর কদর কতটা। কথা বুঝতে পারছো? বোঝা গেল? হ্যাঁ, কারণ তখন পরিবেশটা অন্যরকম ছিল। তখন কিন্তু একটা আলাদা একটা ছিল, এখন সেগুলো কিন্তু নেই। এখন সব ভার্চুয়ালি হয়ে গেছে, এখন সস্তা হয়ে গেছে, যে যাকে পাচ্ছে দিচ্ছে, যে যাকে পাচ্ছে।
মানে মেসেজের কথা বলছি, ঠিক আছে? তো চাইলেই টুং করে একটা পাঠিয়ে দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু আগে কিন্তু এতটা সস্তা ছিল না। আগে একটা কাউকে কোনো ইনফরমেশন কোনো তথ্য দিতে গেলে আহ, অনেকটা কাঠখড় পোড়াতে হতো বা অনেকটা সময় লাগতো। সেই যে একটা মানে ওয়েট, মানে একটা জিনিস আসছে, হ্যাঁ একটা জিনিস তোকে দিচ্ছি বাড়ি গিয়ে খুলে দেখবি, সেইগুলো কিন্তু আর নেই। ওদিন গুজার গিয়া। ওকে, চলো। তো যাই হোক, আমি কি বলছি, এখানে 32 জন ছিল, তাহলে দেখো নববর্ষের গ্রিটিংস এর যদি কোনো গ্রিটিংস বিলি করে, ঠিক আছে, কোনো চকলেট আদান প্রদান, ভালো করবো, কোনো চকলেট আদান প্রদান, এই রকম ব্যাপার স্যাপার, এই রকম যদি জিনিস, তাহলে আমরা কি করতাম, মানে আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব n × n−1, মনে থাকবে, n × n−1। আর যদি হ্যান্ডশেক কথা বলে যে করমর্দন, বাংলা এটা, ইংলিশে হ্যান্ডশেক বলে, মানে হাত মেলানো, যেটাকে আমরা বলি, তাহলে এটাকে আমরা কি বলি, তাহলে এর এর সূত্র হচ্ছে n × n−1/2 হয়ে যাবে। বোঝা গেল? এটা তোমাদের বারবার, আমি যে দুটো হাত এক জায়গায় হয়ে যাচ্ছে ওই জন্য বাই 2 করে দিতে আমি বলেছিলাম তোমাদের, এভাবে মনে রাখতে। আজকের সঠিক উত্তর হবে 32 × 31, মানে 32 থেকে একবার দিলে 31। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকে বুঝতে পারছো? যদি হ্যান্ডশেক হতো তাহলে এটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ করে নিতাম। বলো, তো 900-র বেশি হবে, বুঝতে পারছো, 992। ঠিক আছে, তাহলে আজকে সেশন এই অবধি, হোপফুলি সেশন তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝখানে। ঠিক আছে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আমি রেগুলার ক্লাস দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে দেবো। ওকে, সমস্ত ক্লাসের নোটিফিকেশন পিডিএফ ফ্রিতে যদি পেতে চাও, অবশ্যই এই ইমতিয়াজ স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এই লোগোটা দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তো হোপফুলি টাটা, প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।